দর্শক, রমজান মাস আসলে নিত্যপণ্যের একটি চাহিদা বেড়েই যায়। রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারের খবর রাখছেন আমাদের সহকর্মী মিসবাহ হাসান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মিসবাহ, আপনি এখন কোন বাজারে রয়েছেন? সেখানে রোজার প্রথম দিনে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন নিত্যপণ্যের দামের বিষয়ে জানাবেন। এখন আছে রাজধানীর কারওয়ান বাজারে। এখানে বাজারের অবস্থা যদি বলার চেষ্টা করি, রমজানের প্রথম দিন সেই তুলনায় কিন্তু বাজার অবস্থা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ঊর্ধ্বগতি। নির্বাচনকালীন ছুটির পরে যে বাজারের যে একটা নিম্নমুখী ভাব ছিল, একটা স্থিতিশীলতা ছিল, সেই রমজানের শুরুর দিনে সেই স্থিতিশীলতা অনেকটা কাটিয়ে এখন কিন্তু রমজানের বাজারে অধিকাংশ সবজির দাম কিন্তু চড়া। আমরা প্রতি হালি লেবুতে আমরা দেখেছি রমজানের সবচেয়ে ঠান্ডা জাতীয় পণ্যের কিন্তু চাহিদা বাড়ে। সেক্ষেত্রে কিন্তু লেবুর যে দামটা সেটি কিন্তু প্রায় এক হালি কিনতে হচ্ছে 150 টাকারও বেশি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি কেজিতে। এছাড়া সালাদ জাতীয় আইটেমে যদি বলি, শশা গাজর যেটি 2 দিন আগেও ছিল 60 থেকে 70 টাকা কেজি, সেটি এখন 120 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গাজরের ক্ষেত্রেও যেটি 40 থেকে 50 ছিল, এখন কিন্তু 60 থেকে 70 টাকা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের দামটা কিন্তু আমরা দেখেছি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এখন বিক্রি হচ্ছে যে বেগুন রকম ভেদে 40 থেকে 60 টাকা পর্যন্ত পাওয়া যেত, 80 টাকা পর্যন্ত পাওয়া যেত, সেটি এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। টমেটোর দামটাও 10 টাকা কেজিতে বাড়তে বিক্রি হচ্ছে, যেটি আগে 60 থেকে 70 টাকা পাওয়া যেত, সেটি এখন 80 টাকা পাওয়া যেত। সবকিছু মিলে সবজির দাম কিন্তু বাজারে যে গেল এক সপ্তাহ আগে যেটি 50 থেকে 60 টাকা যেসব সবজি পাওয়া যেত, সেই সবজির দাম কিন্তু বেড়ে 70 থেকে 80, কোনো ক্ষেত্রে 100 থেকে 150 টাকা পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। সবকিছু সাধারণ মানুষের আসলে কিন্তু সেই স্বস্তির জায়গা রমজানে নেই। আমরা মুসলিম প্রধান দেশ হিসেবে দেশের বাজারে যে রমজানকে ঘিরে যে যেন ব্যবসায়ীদের মধ্যে যেন একটি অন্যরকম, আমরা যারা কথা বলছিলাম বিক্রেতাদের সাথে, বিক্রেতারা যেটি বলছিলেন যে নির্বাচনের পরে যে বাজারের কিছুটা স্বস্তি ফিরলে এখন যে একটা বাড়তি যে চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদা অনুযায়ী কিন্তু যোগান সরবরাহ কিন্তু স্বাভাবিক হচ্ছে না, এমনটা কিন্তু বাজার থেকে আমাদের বিক্রেতারা বলছিলেন। ক্রেতারা যারা এসছেন তারা বলছিলেন যে নির্বাচনের ছুটির পরে যে সরবরাহ ঘাটতি ছিল, এখন কিন্তু সেই সরবরাহ ঘাটতি কাটিয়ে উঠার কথা, কিন্তু সেই সরবরাহ ঘাটতি কাটিয়ে কিন্তু এখন কিন্তু বাজারে অস্থিরতা চলছে। অন্যদিকে যদি রমজানের ভোগ্যপণ্য যেগুলো বলি, ছোলা, চিনি সহ, সেই দামগুলো কিছুটা স্থিতিশীল রয়েছে আগের বাড়তি দামে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকার মধ্যে রকম ভেদে। এছাড়া কিন্তু ডাল জাতীয় পণ্য সেটিও কিন্তু অনেকটা স্থিতিশীল হচ্ছে। চিনির দাম কিছুটা বেড়েছে। এছাড়া খেজুরের দাম কিন্তু গত বছরের চেয়ে এবছরে প্রায় অনেক ক্ষেত্রে ডাবল আমরা দেখেছি, দ্বিগুণ আমরা দাম দেখেছি। সবকিছু মিলে ক্রেতাদের জন্য আসলে রমজানের বাজার ঘিরে কিন্তু সেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা জানছিলাম কারওয়ান বাজারের নিত্যপণ্যের তথ্য। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো, আপনাদেরকে নিত্যপণ্যের বাজারের তথ্য জানাবো। এর আগে একটু সচিবালয়ের তথ্য জানাতে চাই আপনাদেরকে। সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে।